রাত ৩টার ছায়া, ভয়ঙ্কর এক পেতনির ঘটনা। এই গল্পটাই আমার এক বড় ভাই থেকে নেওয়া। চলুন তাহলে শুরু করি। আমার বড় ভাইয়ের গ্রামের নাম হলো দক্ষিণ পাহাড়তলি। গ্রামটি অবস্থিত চট্টগ্রামে। জায়গাটা শান্ত এবং চারিদিকে গাছপালা আর মাঝখানে কিছু পুরনো টিনের ঘর। সেখানে থাকতো রাহেন নামে এক কলেজ ছাত্র। মূলত রাহেন বলতে আমার বড় ভাই, যে তার নামে রাহিন ছিল। রাহেনের একটা অদ্ভুত অভ্যাস ছিল। সে প্রায় রাত জেগে পড়াশোনা করতো, বিশেষ করে রাত 2টা থেকে রাত 4টার মধ্যে পড়াশোনা সে করতো। সে খুব ভালো পড়ালেখা করতো। একদিন ঠিক রাত 3টার দিকে হঠাৎ সে শুনতে পেল জানালার বাইরে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। টক টক এবং টক বকে কিছু শব্দ শুনতে পেল সে এদিক সেদিক দেখলো, কিছু দেখতে পেল না। প্রথমে সে ভাবলো হয়তো বাতাসে ডালপালা নড়ছে, কিন্তু শব্দটা খুব নিয়মিত, যেন কারো পায়ের আওয়াজ মনে হচ্ছে। কৌতূহল সামলাতে না পেরে সে পর্দার একটু সরিয়ে বাইরে তাকালো, কিন্তু সে দেখলো এবার একজন মেয়ে, লম্বা চুল, সাদা কাপড়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার ফাঁটি মাটিতে নেই, একটু উপরে বাড়ছে। রাহেনের বুক ধড়ফড় করতে লাগলো। সে চোখ বন্ধ করে আবার খুললো, ভাবলো হয়তো ভুল দেখছে, কিন্তু না, মেয়েটা তখনও আছে। ধীরে ধীরে সে মুখটা তুললো। মুখটা পুরোপুরি দেখা যাচ্ছিল না, শুধু চোখ দুটো অস্বাভাবিক কালো। তারপর হঠাৎ সে জানালার দিকে তাকিয়ে হাসলো, একটা বিকৃতি অমানবিক হাসি। টক 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 শব্দ, জানালার টোকা পড়লো। রায়ন ভয় পেয়ে ফিচিয়ে গেল। তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। সে দৌড়ে দরজা বন্ধ করে দিল। হঠাৎ বাইরে থেকে একটা কণ্ঠ বেশি এলো, দরজা খোলো, আমি ঠান্ডা আছি। কণ্ঠটা ছিল করুণ, কিন্তু ভিতরে ছিল একটু অদ্ভুত ভয়। রাহেন কোনোভাবে দরজা খুলেনি। সে সারা রাত কাঁপতে কাঁপতে বসে রইল। সকালে সাহস করে বাইরে বের হয়ে দেখে জানালার সামনে কাদামাটিতে কিছু পায়ের ছাপ, কিন্তু সে পায়ের ছাপগুলো উল্টো, মানে যেন কেউ সামনে না পেছনে দিকে হেঁটে এসেছে। আর এমন মনে হচ্ছে। এরপর থেকে প্রতি রাত 3টা একই ঘটনা ঘটতে থাকে। একদিন তার মা ভুল করে দরজার কাছে গিয়ে বলল, কে কে তুমি, কে এরকম করতেছ? তারপর সে রাতে তার মা অসুস্থ হয়ে যায়। আর পরের দিন সকালে বাড়ির পিছনে গাছে পাওয়া যায় সাদা কাপড়ে একটা ছেঁড়া টুকরো। গ্রামের এক বৃদ্ধ বলল, ওটা মানুষ না, ওটা পেতনি। যারা রাতে ডাকে তাদের জীবন থেকে কিছু না কিছু নিয়ে যায়। তারপর থেকে রায়ন আর কখনো রাত 3টা জেগে থাকে না। সে সব সময় ভয়ভীতি নিয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে সে এখনো শুনতে পায় টক 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 করে সে শব্দ। জানালার বাইরে কেউ হাঁটছে, কেউ তাকে ডাকতেছে, তার এমনই মনে হচ্ছে। রায়হান সেই ঘটনার পর আর কখনো রাত 3টা জেগে থাকতো না, কিন্তু ভয় কখনো তাকে ছাড়েনি। একদিন হঠাৎ তার ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে, ঠিক রাত 3টা 1 মিনিটে। সে প্রথমে ধরেনি, কিন্তু কলটা বারবার আসতে থাকে। শেষে ভয় আর কৌতূহলের মাঝে আটকে গিয়ে সে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে কোনো শব্দ নেই, শুধু হালকা নিঃশ্বাসের আওয়াজ। তারপর একটা পরিচিত কণ্ঠ, তুমি দরজা খোলোনি? তাই আমি এখন ভিতরে। রায়হানের শরীর জমে গেল। সে ধীরে ধীরে ঘরের চারপাশে তাকালো, সব কিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ তার আলমারির দরজা একটু খুলে গেল। কসকস শব্দ করে, কিউ কিউ করে ভিতর থেকে ঠান্ডা বাতাস বের হতে লাগলো। রায়হান কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। তারপর হঠাৎ আলমারির ভেতরে একটা হাত বের হলো, সাদা, লম্বা, অস্বাভাবিক। সে চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু তখনই ঘরের লাইট বন্ধ হয়ে গেল। পুরো ঘর একদম অন্ধকারে ছড়িয়ে গেল। শুধু তার ফোনে স্ক্রিনে আলো জ্বলছে, আর সে আলোতে সে দেখলো তার পিছনে দাঁড়িয়ে আছে সেই মেয়ে।
একদম কাছে, তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এবার তুমি পালাতে পারবে না। পরের দিন সকালে রাহেনের ঘরের দরজা খোলা ছিল, কিন্তু রাহেন নেই, শুধু তার ফোনটা বিছানার উপর পড়েছিল। স্ক্রিনে একটা ভয়েস রেকর্ডিং চালু, সেখানে শোনা যায় টক টক, আর শেষে দুই কণ্ঠ একসাথে বলছে, আমরা এখন একসাথে। শেষ নাকি শুরু? গ্রামের মানুষ বলে সেই ওই পেতনি, সে একদিন না একদিন তার সাথে চলে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এখন নাকি রাত 3টায় রাহেনের কণ্ঠও শোনা যায়, দরজায় খোলো, দরজা খোলো, এই শব্দটি এলাকার প্রায় মানুষই শুনে। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি দ্বিতীয় পার্ট যদি দেখতে চান, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।